রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বাহারি ডিজাইনের পোশাকে ভরে উঠেছে শপিং মলগুলো। গেল কয়েক বছরের তুলনায় এবার বেচা বিক্রিও বেশি, বিক্রেতারা বলছেন। অন্যদিকে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মাঝে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত আসিফ হাসানের রিপোর্টে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন নতুন পোশাক ছাড়া একেবারেই ফিকে। তাই তো রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও দোকানে পছন্দের পোশাক কিনতে বেছে ভিড়। কেউ একা, আবার কেউ পরিবারের সাথে এসেছেন পছন্দের পোশাক কিনতে। যে কারণে ভিন্ন আঙ্গিকে সেজেছে দোকানগুলো। বিশেষ করে শিশু ও নারীদের পোশাকের দোকানগুলোতে ক্রেতার সমাগম বেশি। নারীদের পোশাকে এবার প্রাধান্য পেয়েছে ফরাসি সালোয়ার কামিজ, কুর্তি, সিঙ্গেল কামিজ, টু পিস, সারারা ঘাড়ারা সহ পাকিস্তানি ভারতীয় নকশা ও প্যাটার্নের নানা পোশাক। তবে পুরুষদের পোশাকে তেমন ভিন্নতা আসেনি এবারও। আমি একটা গাড়া কিনলাম, সব রোজা রাখার চেষ্টা করতেছি। এখনো পরিবারের জন্য কিনেছি মোটামুটিভাবে, এখনো অনেক কেনাকাটা বাকি আছে। আমার কেনাকাটা এখনো বাকি আছে। ব্যাগ কিনেছি, জুতা কিনেছি, ভালো। এবং দাম তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। খুব বেশি যে দাম তা না, আপনাকে দামাদামি করে নিতে হবে আর কি। এদিকে পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন আশানুরূপ ক্রেতার সমাগম ঘটায় বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হবে তাদের। ফ্যামিলির বাকি মেম্বারদের জন্য কিনতে আসছি। দাম তো কমাচ্ছে না, বাট যাই হোক দেখছি আর কি, ঘুরে ফিরে কিনছি, এই তো। তো আমরা সর্বরকম কাস্টমারের কথা চিন্তা করে এবছর আমরা বিভিন্ন রকম কালেকশন করেছি। অন্যদিকে অনেকটা অলস সময় কাটাচ্ছেন পাইকারিরা। রমজানের শুরুতেই তারা চুকিয়েছেন কেনাবেচা। কাস্টমার একটু কম আছে। রমজান আগে ভালো ব্যবসা বিক্রি হয়েছে। আমাদের এখানে হোলসেল হয়, খুচরা হয়, দুইটাই। প্রাইস তো আমরা তাদের রিজনেবল প্রাইসে দিতে পারতেছি, এবং তারা নিয়ে সন্তুষ্ট আর কি। এবারের ঈদে বিদেশি পোশাকের তুলনায় চাহিদা বেড়েছে দেশীয় পোশাকে। আসিফ হাসান, চ্যানেল 9, ঢাকা।